ভালো নেই বলবো, কারণ সকাল 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 মানে সূচের ফোঁটা খেতে খেতে দিনটা আজকে শুরু করেছি ঘুম থেকে উঠে। বা হাতে দুবার নিয়েছে ব্লাড, ডান হাতে একবার নিয়েছে, হয়ে গেছে। আর এদিকে টমেটো দিয়ে মুসুরির ডাল হয়ে গেছে, একদম রান্না কমপ্লিট। আর যেহেতু 3বার ব্লাড দিয়েছি তাই এখানে একটা আমার জন্য ডিম সেদ্ধ করে নিয়েছি। আর আমার এই অবস্থার এখন তোমাদের যে দিদি করে এই সমস্ত প্রেশারটা পড়েছে, তো রান্না করা, বাসন মাজা, ঘর মোছা সমস্ত কিছু করতে হচ্ছে আমার এই অবস্থায়। তো কি 오늘은 하늘이 아주 파래 나의 앞에 있는 গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পার লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো নেই আজকে, কারণ সকালবেলা ঘুম থেকে উঠেই সূচের ফোঁটা খেতে হচ্ছে। তার কারণটা কি সেটা তোমাদের একটু পর বলছি, তার আগে ব্লগটা স্টার্ট করি ভাবলাম। তো আজকে হলো শুক্রবার আর এখন ঘড়িতে সময় হয়ে গেছে সকাল 9:10। তো যাই হোক, ঘুম থেকে উঠে গেছি, উঠে ফ্রেশ হয়েছি। তো প্রথমে তো তোমাদের বললাম যে আজকে আমি খুব ভালো নেই, কারণ সূচের ফোঁটা খেয়ে দিনটা শুরু করেছি। আজকে আমার ব্লাড টেস্ট রয়েছে, তো সেই কারণে ঘুম থেকে উঠেই একদম খালি পেটে ব্লাড দিতে হয়েছে একবার। তো একবার দিয়েছি, তারপর আবার 9:10-এ আবার একবার দিলাম এখন। তো এরপর আরও একবার ব্লাড দিতে হবে 10টায়। তো যাই হোক, আজকে 3বার আমাকে ব্লাড দিতে হবে। আমার ব্লাড টেস্ট রয়েছে পুরোটাই না খেয়ে। তো সকালবেলা ঘুম থেকে উঠে সেটাই তোমাদের বললাম যে ঘুম থেকে উঠে আজকে সূচের ফোঁটা খেয়ে আমার দিনটা শুরু হয়েছে। তো এটা আমার চলছে 26 উইক। তো সেই কারণেই ডক্টর আমাকে ব্লাড টেস্ট দিয়েছে। তো আজকে আমার 3টে ব্লাড টেস্ট রয়েছে। তো 3বার ব্লাড নেবে আর কি। ব্লাড টেস্টের রিপোর্ট হয়তো অনেকগুলোই হবে, কিন্তু ব্লাড নেবে 3বার। তো 3বারই 1 ঘন্টা পরপর আর কি ব্লাড আমার নেবে। প্রথম 2বার নেওয়া হয়ে গেছে, সকাল 8টায় নিয়েছে, তারপর 9টায় নিয়েছে, এরপর 10টায় নেবে। তো যাই হোক, ঘুম থেকে ওঠার পরেই তো ব্লাড নেওয়া শুরু হয়ে গেছে। তো ব্লাড নেওয়া শুরু হয়ে যাওয়ার পরই ভাবলাম যে বসে থেকে আর কি করবো। 3বার ব্লাড দিলে তারপর তো আর যদি কাজ করতে না পারি, শরীর যদি ভালো না লাগে, তো সেই কারণে চলে এসেছি আস্তে আস্তে নিচে রান্নাঘরে। আমার এই অবস্থার এখন তো আমাদের যে দিদি কাজ করে সেই দিদিও অসুস্থ হয়ে গেছে। তো সেই দিদিও এখন কাজে আসছে না। তো আমার উপরেই সমস্ত প্রেশারটা পড়েছে। তো রান্না করা, বাসন মাজা, ঘর মোছা সমস্ত কিছু করতে হচ্ছে আমার এই অবস্থায়। তো কি করা যাবে, সবটাই তো করতে হবে খাবার জন্য, কারণ এগুলো না করলে তো খাবার তো খেতে পারবো না। তো যাই হোক, আস্তে আস্তে সমস্ত কিছু করছি। কিন্তু আজকে হয়তো শরীরটা মানে সমস্ত কাজ করার এনার্জি দেবে না 3বার ব্লাড দেওয়ার পর। তো তাই প্রথম ব্লাড দেওয়ার পরেই ভাবলাম একটু করে কাজগুলো এগিয়ে রাখি 1 ঘন্টার মধ্যে, কারণ এরপর আরও ব্লাড যখন দেবো তখন হয়তো আর ভাল লাগবে না। তো সেই কারণে সমস্ত এঁঠো বাসন ধোয়া এবং রান্নাঘরে টুকটাক যা কাজ ছিল সব হয়ে গেছে। আর আজকে রান্না সেরকম একটা কিছু করবো না ভেবেছি, কারণ কালকে চিকেন করেছিলাম, চিকেন রয়ে গেছে। আজকে ব্লাড দিতে হবে দেখে, যাতে কোনো রান্নাবান্নার সামনে চাপ না থাকে। তাই তো শুধু ভাত, ডাল আর একটু ঢেঁড়স ভাজা করে নেব, তাহলেই হয়ে যাবে দুজনে। তো তোমাদের দাদাভাইও ঘুম থেকে উঠে চাটা না খেয়ে চলে গেছে, বলছে যে না তুমি ব্লাড দিয়ে নাও, আমি একটু কাজ সেরে আসি, এসে তারপর একসাথে দুজনে চা খাবো। তো বললাম ঠিক আছে, তাহলে তাই করো। তো তোমাদের দাদাভাইও বেরিয়ে গেছে। তো সেকেন্ড ব্লাড দেওয়া হয়ে গেছে কমপ্লিট। এখন বসে একটু রেস্ট নেব, আর কিছু তো খেতে পারবো না আজকে। লাস্ট ব্লাড দেবো 10টায়, তারপর কিছু খাবো। তো পুরো খালি পেটেই রয়েছি, সেই কারণে তোমার দাদাভাইও বললো যে চুপচাপ বসে থাকো। তো তাই বাসন কটা ধুয়ে তাই ভাবলাম এখন একটু বসে থাকি। তো বসে থাকতে থাকতে ভাবলাম যে তাহলে আজকের এই দিনটা এত স্মরণীয়, 3বার আমি ব্লাড দিচ্ছি, তো সেই কারণে ব্লগ একটা স্টার্ট করি। তো চলো, আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আর সারাদিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সেই সঙ্গে থাকো আর শেষ অবধি আমার এই পুরো ব্লগটা দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটা তোমাদের সকলের খুব ভালো লাগবে। তো যাই হোক, চলো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি, সঙ্গে থাকো এবং দেখতে। এটা নিয়েছে বাঁ হাতে, ফার্স্ট ব্লাড নিয়েছে, এটা সকাল 8টায়। আর এদিকে এটা নিয়েছে সেকেন্ড ব্লাড ডান হাতে। তো আজকে সারাদিন এরমভাবেই চলবে, এরপর আবার বাঁ হাতে ব্লাড নেবে। তো চলো ব্লাড দিতে থাকি আমি, আর তোমরাও দেখতে থাকো। তো দেখো, ভাবলাম বসে থেকে কি করব, ও তো 10টার সময় আসবে। তো আমি এখানে একটু ডাল সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আজকে মুসুরির ডাল হবে টমেটো দিয়ে, আর করব একটু ঢেঁড়স ভাজা। আর এখানে নিয়ে নিয়েছি
একটু আলু সেদ্ধর জন্য আলু। তো আলু সেদ্ধটা ভাতে দেবো না, তাহলে না ভাতটা নষ্ট হয়ে যায়, যেহেতু দুবেলার ভাত আমি একবারে করে রাখি, তো সেই কারণে তো ভাবলাম আলুটা ডালের সাথেই সেদ্ধ দিয়ে দেবো, তো একসাথে সেদ্ধটা হয়ে যাবে। আবার তো 10টার সময় আসবে, তো মোটামুটি টাইম হয়েই এসছে। সেদ্ধটা হোক, তারপর তোমাদের সাথে আবার পরে কথা বলছি। ও ব্লাড নিয়ে যাক তারপর। তো দেখো রান্নাবান্না মোটামুটি কমপ্লিট করে ফেলেছি। তো এখানে আমার ঢেঁড়স ভাজা একদম রেডি হয়ে গেছে, আর এদিকে টমেটো দিয়ে মুসুরির ডাল হয়ে গেছে। আর ডালের সাথে তো এই আলু সেদ্ধটা করে নিয়েছিলাম, তাই একবারেই হয়ে গেছে। আমি ভাতের মধ্যে সেদ্ধ দিই না, তাহলে না ভাতটা নষ্ট হয়ে যায়, সেই কারণে। আর এখানে চাল তো ভিজিয়ে রেখেছি, এরপর শুধু ভাতটা করব, তাহলেই একদম রান্নাবান্না কমপ্লিট। আর যেহেতু 3বার ব্লাড দিয়েছি, তাই এখানে একটা আমার জন্য ডিম সেদ্ধ করে নিয়েছি। তো এখন ডিম সেদ্ধ দিয়ে একটা রুটি খাবো আমি। তো এখন ওই সকাল 10:30 মতন বাজে। তো ছেলেটা এসে ব্লাড নিয়ে গেছে, তো আমার 3বারই ব্লাড দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো তারপর একটুখানি চা খেয়েছিলাম, আজকে আর কোনো ড্রাই ফ্রুট খাইনি, তো সেই কারণে চা আর বিস্কিট খেয়েছি। আর রান্নাও এই ফাঁকে আমি করে নিয়েছি, টমেটো দিয়ে মুসুরির ডাল, সেটা তো তোমরা দেখলে, আর ঢেঁড়স ভাজা। আর এদিকে একটুখানি আমার জন্য আলু সেদ্ধ করেছি, আর একটু ডিম সেদ্ধ করেছি। তো এখন ডিম সেদ্ধটা দিয়ে রুটিটা খাবো, আর ভাতটা একটু পরে বসাবো, যেহেতু দুবেলার ভাত একবারে করব, তাই এত সকাল সকাল করব না, গরমে না ভাত নষ্ট হয়ে যায়, সেই কারণে ভাতটা একটু বেলা করে করব। আর এখানে মোটামুটি রান্নাবান্না কমপ্লিট। এখন গ্যাসটা একটু মুছে নেব, আর কড়াইটা একবার মেজে রেখে দেবো কালকের জন্য পরিষ্কার করে। তো এই রয়েছে। আর খাবার সময় চিকেনটা ফ্রিজ থেকে বার করে তারপরে একটু গরম করে নেব। তো এখন আর সেরকমভাবে কোনো কাজ নেই, আর শরীরটাও আজকে সেরকম ভাল লাগছে না, যেহেতু অনেকটা ব্লাড নিয়ে নিচ্ছে। বাঁ হাতে আর কি 2বার নিয়েছে, আর ডান হাতে 1বার নিয়েছে। তো চলো, রান্নাবান্না তো কমপ্লিট, এখন বাকি একটু পরিষ্কার করে নিই, তারপর করব স্নান। চলো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তো এই দেখো, বাঁ হাতে 2বার নিয়েছে ব্লাড, তো 2বার দেওয়া কমপ্লিট বাঁ হাতের, আর ডান হাতে 1বার নিয়েছে। তো সমস্ত ব্লাডই মনে হয় আজকে নিয়ে গেল, এরকম একটা ব্যাপার। আর এখন যেটুকু কাজ রয়েছে সেটুকু কমপ্লিট করে ফেলি, তারপর স্নান করব। তো তারপর রুমে গিয়ে রেস্ট নেব। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো রান্নাবান্না শেষ করে গ্যাস পরিষ্কার করে মুছে টুছে স্নান করে নিয়েছি। এখন করব লাঞ্চ। আমার দাদাভাইও বাড়ি চলে এসেছে, তো চলো আগে লাঞ্চটা করে নিই। লাঞ্চ করে তারপর তোমাদের সাথে আবার পরে কথা বলছি। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো দুপুরবেলা লাঞ্চ করার পর আর তোমাদের সাথে কোনো কথা হয়নি। তো তারপর তো ওপরে চলে এসেছি। ওপরে এসে আমার যা যা মেডিসিন থাকে আর কি, তো সেই মেডিসিনগুলো খাওয়ার পর একটু রেস্ট নিচ্ছিলাম। রেস্ট না, মানে পুরো ঘুমিয়েই পড়েছি বলতে পারো। তো যাই হোক, এখন ঘড়িতে সময় হয়ে গেছে 6:30 মতন। তো ঘুম থেকে অনেকক্ষণই উঠে পড়েছি, তো উঠে ফ্রেশ হয়ে গেছি। তো এখন ভাবছি একটুখানি কিছু টিফিন করবো। তো সন্ধ্যাবেলা তো চা কফি কিছু খাই না, তো বিস্কুট মুড়ি এই জাতীয়ই আর কি টিফিন করি। অন্য কিছু আমি আবার খেতে পারি না, কারণ আমার গ্যাসের প্রবলেম হয়, সেই কারণে। তো কেক বিস্কুট মুড়ি এই জাতীয় খাবার একটু টিফিন করি। তো এখন করবো একটুখানি টিফিন, আর জল তো খাওয়া হয়। তো যাই হোক, তো চলো আগে একটু কিছু টিফিন করে নিই, তারপর তোমাদের সাথে আবার পরে কথা বলছি। তো চলো তোমাদের দেখাই আজকে সন্ধ্যের আমার টিফিন কি। তো এই যে কেকগুলো দেখছো, এই কেকগুলো না পুরো বাবুজি কেকের মতন খেতে। তো আজকের টিফিন তোমাদের দেখিয়ে দিলাম। তো চলো আগে টিফিনটা করে নিই। এই যে বাবুজি কেক, আর খাবো সঙ্গে একটু মুড়ি। তো তোমরা তো দেখলে যে কি টিফিন করলাম। তো মুড়ি আর বাবুজি কেক একটু খেলাম। আমি এখন ওই চানাচুর দিয়ে মুড়ি বা ছোলা মটর দিয়ে মুড়ি বা কাঁচা ছোলা ভিজিয়েও সন্ধ্যের টাইমে খেয়ে দেখেছি, কিন্তু ওগুলো খেলে না আমার কিছুক্ষণ পরেই আর কি গলা বুক জ্বালা করে, গ্যাস অম্বলের একটা ব্যাপার রয়েছে। তো সেই কারণে ওই সব কিছুই খেতে পারি না। তো হালকার উপরে একটু কিছু টিফিন করতে হয়। তো তাই কোনোদিন মিষ্টি দিয়ে মুড়ি খাই, বা কোনোদিন কেক বিস্কুট খাই। তো এরকমই চলে আমার মোটামুটি সন্ধ্যেবেলার টিফিনটা। আর যেদিন ইচ্ছে হয় সেদিন হয়তো একটু ফুচকা খাই। তো যেটাই খাই না কেন, খাওয়ার পরেই এখানটা গলা বুক জ্বালা করে, তো গ্যাসের প্রবলেম হয়ে যায়। তো সেই কারণে
যেটা সেফ, মুড়ি, বিস্কুট, কেক এগুলোই খাওয়া হয়। তো যাই হোক, টিফিন তো হয়ে গেছে, এখন আর সেরকমভাবে কোনো কাজ নেই, রান্না তো একবারই করে রেখেছিলাম। আর এখন বসে একটু মার সাথে ফোনে গল্প করব আর একটু গান শুনবো। আমি সন্ধ্যের টাইমটা একটু গান শুনি, তো একটু গান শুনবো আর ঘরের মধ্যে একটু গান শুনতে শুনতে হাঁটাহাঁটি করব। তো এইটুকু। আর তোমাদের দাদাভাই রাতে ফিরলে তারপর একসাথে ডিনার করব। তো এই ব্লগটা তো অনেকটা বড় হয়ে যাচ্ছে, তাই ভাবলাম যে এই ব্লগটা আমি এখানেই শেষ করি। আর তো সেরকম দেখানোর মতন কিছু নেই, তো আজকের মতন এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। আজকের এই ব্লগে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যারা এখনও নতুন ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো, আজকের মতন টাটা, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন ব্লগ সঙ্গে নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর অবশ্যই আমার পাশে থেকো।